যেদিকে আছে সেদিক যাও যেদিন না ভাই আমি আর বেতন টেতন দিতে পারবো না ভাই। দূর মিয়া ধরো 6 মাসের বেতন লয়ে যাও দিন, এত কষ্ট করে আসবে কি আসছে। কিন্তু ভাই আপনারা আছেন দেখে যে আমরা ঠিক আছে সুন্দরভাবে চাকরি করতে পারছি। রতন ভাই, ও রতন ভাই বাড়িতে আছেন? কে? আসসালামু আলাইকুম ভাই, আমি সুমন বলছিলাম। বলো কি বলবো? ভাই আসছিলাম তো মসজিদের বেতন বাকি এর জন্য আসছিলাম, আপনার কাছে তো অনেক মাস পাও না, যদি দয়া করে বেতন দিতে, নিজের তো আর বেশি দিন বাকি নাই, ইমাম সাহেব বাড়িতে যাইবো। তোদের দিয়ে এত বেতন লাগে কি করতে? 2 দিন পর পরে বেতন লাগে, আমি আর বেতন টেতন দিতে পারবো না। দেখ আমার দেশে কত ভয়াবহ। ভাই আপনার তো অনেক মাস ভইজা আছে ভাই, আপনার তো 11 মাস বাকি ভইজা আছে, আর এইভাবে যদি আপনারা করেন তাহলে কিভাবে হুজুর থাকবে আর এই কিভাবে মসজিদ চালান ভাই? দয়া করে ভাই, বেতনটা দেন। চালাতে পারো না পারো এটা আমার দেখ, আমি আর বেতন টেতন দিতে পারবো না। যেদিকে আছে সেদিক যাও যেদিন তো দয়া করেন ভাই, সবাই যদি আপনি এরকম করেন তাহলে তো ভাই মসজিদ চালানো না ভাই সম্ভব আমি না। আর বেতন টেতন দিতে পারবো না ভাই। রতন ভাই, ও রতন ভাই বাড়িতে আছেন? ভাই আমি ডিশ বিল নিতে চাইছিলাম, আপনাদের ডিশ বিল বকায়ের জন্য আসছিলাম। কয় মাসের দেখাই দাও? ভাই আপনার তো 1 মাসের টা বাকি। আচ্ছা আসো বসো বসো। না না ভাই, বসার সময় নাই। আরে বসো না না না, এখন বসার সময় না। তোমার টাকা লয় আমি আর বইয়া রয়েছি। না ভাই, তুমি আহো না, কতদিন ধরে তোমার আইতে আইতে কই তুমি আহো না। না ভাই এখন সময় নাই তো, আর এক জায়গায় যাইতে হবে, ওই জন্য ঠিক আছে বেতনটা দিয়ে দেন। কয় মাসের বাকি? 1 মাসের বাকি ভাই আপনার। দূর মিয়া ধরো 6 মাসের বেতন লয়ে যাও দিন, এত কষ্ট করে আসবে কি আসছে। কিন্তু ভাই আপনারা আছেন দেখে যে আমরা ঠিক আছে সুন্দরভাবে চাকরি করতে পারতেছি। আরে ভাই আমি টাকা নিয়ে কবে বসে রয়েছি, তুমি তো আসো না দেখে আর দেই না। আচ্ছা তো এলো 6 মাসের টাকা না অগ্রিম, আর ধন্যবাদ এত ভাই, কষ্ট করে আসা লাগবে না। আপনাদের জন্য ঠিক আছে আমরা চাকরি করে শান্তি পেতেছি। আর লাইনটা একটু ভালো করে দিও, ক্লিয়ার জানি না। আচ্ছা 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 ভাই, ওকে। আচ্ছা যাও আর আসো ভাই। আচ্ছা। প্রিয় বন্ধুগণ, যদিও এটা একটা ভিডিও, কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র এটাই। যখন ইমাম সাহেবের বেতন নিতে যাওয়া হয় তখন বিভিন্ন বাহানা দেখানো হয়, আর যখন ডিশ বিল অথবা বিদ্যুৎ বিল বা পানি বিল নিতে আসে তখন আর কোনো সমস্যাই থাকে না। হায় রে আমাদের সমাজ, ধিক্কারে সমাজের উপরে যারা ইমামের মর্যাদা দিতে জানে না। প্রিয় ভাইরা, আসুন আমরা সকলেই ইমামদের মর্যাদা রক্ষা করি।